বাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। এই বাহ 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 বাঁধা আছে কিন্তু বাঁধা আছে। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা অনেকদিন পর চলে আসলাম বারিক ভাইয়ের কবুতর খামারে। তো এখানে কী কী কবুতর আছে আমরা দেখবো, আর কোনগুলো ছেল দেবে সেটাও আমরা বিষয়ে আলোচনা করব। তো চলুন দর্শক আমরা বারিক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আপনাদের ভালো আছে। তো এখন বর্তমান কি পেয়ার আছে আপনার খামারে? বর্তমান কবুতর মোটামুটি আছে আপনার হচ্ছে কিছু মানে টোপ্পা মশলা সাদা আছে আপনার, এখানে হয়তো 5 জোড়া আছে, আর আমার ভাইয়ের কাছে রাখা আছে আপনার 3 জোড়া। বর্তমান খামারে কতগুলো পেয়ার আছে? খামারে পেয়ার বলতে 35 পেয়ার। 35 পেয়ার। এগুলোকে সেল হবে? সেল হবে। ঘরের অবস্থা দেখছেন না? তো ভাই হ্যাঁ জানি, বারিক ভাই ঘরের অবস্থা খারাপ। খামারটা দেখাই দিই। তো ছাদে ছিল, তো দেখতে পাচ্ছেন অনেক ভিডিও ছাড়া আছে চ্যানেলে। তো আপনারা দেখছেন অনেক মানে বিপদের সঙ্গতে আছে। তো আশা করি কয়েক মাসের ভিতরেই ছাদে নিয়ে চলে যাবে। তো ভাই যেগুলো সেল নেবেন আপনাকে দেখান তো একটু। সেলটা বলতে গেলে এক ভাইয়ের সাথে এরকম কথাবার্তা হয়েছে, আরেক বড় ভাইয়ের সাথে। হ্যাঁ হোক, সমস্যা নাই। এই যে সাদা মাস্টার পেয়ার। মাস্টার পেয়ার মানে দেখাই কতগুলো ময়লা লেগে আছে, বুঝতে পারছেন? আমি একটা করে ধরে দেখাই। আচ্ছা দেখান। এটা হচ্ছে মাদি কবুতর। এটা মাদি। হ্যাঁ দেখেন, চোখ সাদা, ঠোঁট দেখেন। ওই যে আপনার আম্মু এই রান্নাঘরে ঢুকলে একটু হাড়ি কালি দেখেন। এক সময় যা ঠিক আসছিল পায়মোস। এটা ওটার বাজি কেমন হবে ভাই? বাজি ভালো, মাছরাঙা বাজি খুবই ভালো, সুন্দর বাজি। হ্যাঁ, আর নটটারও তাই বাসায় কিন্তু ভাবে আমার কালেকশন করা, বুঝতে দেখেন। পায়মোস ঘন, কিন্তু অনেক ঘন পায়মোস ভেঙে আছে দেখেন, অনেক ঘন পায়মোস। ফেদার দর্শক দেখতে পাচ্ছেন, ফেদার কিন্তু অনেক ভেঙে গেছে, কিন্তু নতুন করে গজালে আবার সুন্দর হবে। তুল দিলাম রে। তো অত ফেদার ভালো না, কিন্তু পায়ে অনেক কবুতর কষ্ট হয় এরকম। হ্যাঁ এরকম ফেদার হবে। তো এগুলো কি উড়ন বাজি মানে 100 নাকি ভাই? 100 ঠোঁট দেখেন না, ঠোঁটটা দেখেন। আমি দর্শকের চোখটা দেখাই। এই যে অনেক সুন্দর মাশাআল্লাহ। দেখি পেয়ার দেখি, বাচ্চা পায়ে ফেদার দেখেন। মাশাআল্লাহ দর্শক দেখলেন কি অবস্থা বারিক ভাইয়ের কবুতর খামারে, অনেক সুন্দর কিউট বাচ্চা। তো যারা বাচ্চা নিতে চান যোগাযোগ করবেন, সমস্যা নাই, বারিক ভাই হ্যাঁ দিতে পারবে। হ্যাঁ ওটাই। আর এই কবুতর জোড়া মনে করেন যে মাস্টার পেয়ার আমার বাসা। এই নটটা খেলে আমার ঠোঁটটা দেখেন, এই যে ঠোঁট, ছোট ঠোঁট সব স্কয়ার। কোনো সাদা কবুতর আছে তো মানে ঠোঁট সাদা, আবার এটার পায়ে মুজ ভেঙে আছে, ফেদার অনেক সুন্দর ফেদার। এই যে ফেদার ভেঙে আছে, মানে কিছু পরীক্ষা চলছে, আমি এই জন্য আমি সময় দিতেছি কবুতর ভাই। কবুতর পোষার সময় লাগে একটা, আর পড়াশোনার মাঝে মানে কি বলবো, পরীক্ষা হয়ে গেলে আমার পড়াশোনাটা আবার জানুয়ারি মাস থেকে শুরু হবে আর কি। এটাও নাকি? এটাও মাঝে ওটার। আচ্ছা ভাই একটা কথা বলে, আপনি এই কবুতরগুলো কেমন দামে সেল করবেন? আসলে দাম আমি বলি না ভাই, বুঝতে পারছেন? না দামটা বলে একটু ভালো হয় আমার মনে চলেন। বলতে দাম ধরে মনে করেন যে আমার পোষায় ধরেন, আমি তো ধরেন কালেকশন কিরকম দাম আপনারা হয়তো জানেন, আপনি বেশি আপনার জানা আছে। তো সেই টোটাল তারপর একটা দাম একটা ভেঙে দিলে ভালো হয়। অনেক দাম ভাঙি না, কারণ নানা রকম কমেন্ট করে, বুঝতে পারছেন? অনেকে ধরেন হচ্ছে হাটের তুলনা দিতে, হাতের তুলনা দিতে। না এগুলো 10 টাকা বলে একটু হাটের তুলনা দিলে হবে না। এটা নিজের পরিশ্রম দিয়ে কবিতা তৈরি করে। এই কবিতা মনে করেন যে 500 টাকা জোড়া নেবেন তা না, এগুলো সর্বোচ্চ 4-5 উপরে যাওয়া লাগবে। এনারটা হচ্ছে এদের বাচ্চা, এটার বাচ্চা। যে বাবা কি অবস্থা, পায়মোস কিন্তু ভেঙে আছে, ফেদা কিন্তু আরো বড় দেন, এখান থেকে ভেঙে আছে কিন্তু। কি অবস্থা দর্শক দেখলেন। এই যে তো এটাও এটা কিন্তু মানে জোড়া আছে এটার। এটা কিন্তু পাখা লাস্টে কাটিয়ে দিয়েছিলাম, তারপর ধরেন হচ্ছে হাজার ভয়ে ওখানে ভারে সব ইয়া করে রাখি দিচ্ছি, কারণ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যদি কোথায় সেল দিতে চান তো নাম্বারটি বলেন, তো ফোন নাম্বার বলেন, যেটা এই হোয়াটসঅ্যাপ ফাঁসানো আছে। 013 07 03 64 78 এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ ফাঁসানো আছে। হোয়াটসঅ্যাপ আছে এটা। আচ্ছা ঠিক আছে দর্শক, আপনারা কি কোথা থেকে দেখছেন এরকম ধরনের কবুতর নিতে চাইলে আপনারা যোগাযোগ করবেন বারিক ভাইয়ের সাথে। বারিক ভাই বন্ধু কবুতর দিতে মানে দিবে, সমস্যা নাই। হয়তো এখন একটু কষ্টই আছে, এখনো খামারটা মনে করছেন যে আসলে এরকম অবস্থায় সাদা জেনি অর্ডার পেয়ার দেখাই। পরিস্থিতি শিকার কারণে এরকম হতে পারে। এরকম একটা ওদের বাচ্চা যেগুলো দেখালাম রানিং প্রথমে, ওদের বাচ্চা। এটা নর, মাদি দুইটা মারি আছে। এই বাচ্চাটা একটু ইয়ে আসছে, মনে করেন যে কালো আসছে, কিন্তু একটা ফের সাদা আছে, দেখতে আসছেন আপনি নিজেই। এটার পায়ে ফেলে কিন্তু সেই বুকের রুমে কালো আসছে। এটা তো এটা মানে এটা সেট আছে নাকি না এটা সিঙ্গেল? এটা সিঙ্গেল আছে। এটা সেট আছে ওটা। হ্যাঁ আর কি না সাইড আছে এটা। আর এই যে এপারে এক জোড়া আছে, এই মাদিটার হচ্ছে যেখানে ঠোকাইছিল, মানে অন্য একটা কবুতরের রুমে চলে গেছিল, নর কবুতরের ঠোকা এখানকার রুম উঠাই দিয়েছিল, রুমটা বের হচ্ছে। এটার পায়ে ফেদা দেখেন, অনেক সুন্দর। আর এই কবুতরটা মনে করেন যে মারাত্মক বাজি হয়ে গেছে, মানে এটা
ওই মল্টিং এ ভাই হচ্ছে, মল্টিং উঠছে তো এর জন্য। মানে এরকম অনেক কবুতর আছে তো, না না মল্টিং এর জন্য। এটা অনেক সুন্দর ঠোঁট এবং মোষ আছে ঠোঁট। এগুলা মানে এই 2 জোড়া বাচ্চা কিন্তু ভাই, যেগুলো দেখালাম পরে, উপরে 2 জোড়া বাচ্চা। এই আর বাচ্চা আছে? না না, এই 2টা জোড়া আর এগুলো সব বাচ্চা। এই নটটার বাজি আমি তোকে দেখাবো, কালো দুবাজ। এগুলো বাজি আছে? নটটার বাজি আমি দেখাবো, সমস্যা নেই। আচ্ছা এখনই বাজি দেখালে সমস্যা নেই দর্শক। আমি বাগাটা ছেড়ে দিই, চলেন। হ্যাঁ দেন ভাই। আরে এত পাগল খারাপ আছে এরা, সেই 7-8টা। হ্যাঁ 100 উঠতে পারবে, দেখতেই পাচ্ছি মানে বাজি চোদনা দর্শকে উঠতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কালো মাঝে আছে পাকা বান্দানি বাজি দেখেন। আমরা আরেকটাও দেখবো বাজি। এই যে দর্শক কালো জাগ, এই যে অনেক সুন্দর ফেদার, এই যে নটটা ছোট ফ্রেশ, দুটো কিন্তু প্রাইমস বড়। দর্শক কালো জাগের আমরা বাজি দেখবো এখন। এটা নিচে না উপরে বাজি? নটটা ইয়া করেন। হ্যাঁ নটটা আছে দাসের, দেখতে দেন দেখি। বাহ আসলে পাখা দিলে ভাই একদম 20 লাখ চলে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন একটু সমস্যার কারণে মানে তুলে দিয়েছে তো, এই কারণে আরো অনেক বড় ফেদার তো আছে। তারপরেও আমাদের ঠোঁট মাটি কালার, মানে ফ্রেশ না। ঠোঁটে কি বলেন কতটা একটু ধরনটা বলে দেন। মাঝের ঠোঁট কিন্তু ফ্রেশ সাদা না ভাই, মানে যদি আপনি ক্যামেরা ছবি তুলেন এই মাঝের ঠোঁট কিন্তু ফ্রেশ সাদা লাগবে, যদি আমি তুলতে জানেন, বুঝছেন? আপনার ঠোঁট কিন্তু ফ্রেশ লাগছে, দেখতেছেন কিছু সাদা সাদা লাগছে না ঠোঁট? মাঝের ঠোঁট ফ্রেশ সাদা না, নটা ঠোঁট সাদা ফ্রেশ সাদা। কবুতরগুলো সাইড দিই। কবুতরের নাম তো অনেক আছে, এই যে গররা, আমার খুব ভালো লাগে কবুতর কালারটা। মাদের পায়মুস ছোট ছোট আর কি, নরের পায়মুস এই যে বড়। দর্শক মুজ দেখাই, এগুলো সেল হবে, সমস্যা নাই। এগুলা বড় হয়ে যাক ভাই আছে, ওই ভাই আসার পর গান তুই মনে করেন যে বলেছি ভাই সেল তেল করবো, ভাই বাড়িতে আসে আসার পর গান আচ্ছা, সমস্যা নাই ভাই। আর মনে করেন যে 5-6 জোড়া আছে, বুঝছেন? ওগুলো আমি নিয়ে আসতাম, পরীক্ষা দিয়ে আসতে দেরি হয়ে গেল, আচ্ছা আমি ওগুলো নিয়ে আসতাম, বুঝছেন? তো ভাই মানে কবুতরের পাশাপাশি কি কি কাজ করেন একটু দর্শককে বলে একটু ভালো হয়। লেখাপড়া করেন, আমার জমি আছে, যে লেখাপড়ার জমি, পেঁয়াজ রসুন টসুন এগুলো আমি বর্তমানে এখন ইয়া করছি ওটাই। আর এটা মুশকি গররা, ন্যাশ ফেরের সাদা, এটা নর কবিতা ছাট আছে। আমার ম্যাক্সিমাম কবিতা পাখা বাঁধা, বুঝছেন? কিন্তু কবিতা সব বাজে আছে, আমি কিন্তু দেখে কালেকশন করে, আপনার হয়তো জানা আছে, বুঝতে পারছেন? আর কবুতরের পাখা আমি ছাড়লে অনেক ঝামেলা করে, তারপরে আমি দেখাচ্ছি। আমরা বাজি দেখবো দর্শক, এই যে ছেড়ে দেন ভাই। আরে এই যে এই